তো হেই হোয়াটসঅ্যাপে ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেকটা ভালো আছো গাইজ। আজকের ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও কিংবা কোনো প্যানেল অন্য কোনো টাইপের কিছু ভিডিও হতে যাচ্ছে না ভাই। আজকের ভিডিও হতে যাচ্ছে ডিরেক্টলি থাম্বনেল, ঠিক আছে? তো ভাই তোমরা দেখে থাকো যে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার লাইটিং এবং মানে এইচডিগুলো থাম্বনেলগুলো যে ইউজ করি। তো ওই রকম থাম্বনেল বানানোর জন্য আজকে আমি চলে আসলাম। তো অনেকে আমরা কমেন্ট করে বলে যে ভাই আমি কিভাবে থাম্বনেল তৈরি করব, ভাই আমিও তো একটা ইউটিউবার, আমার চ্যানেলে থাম্বনেল তৈরি করতে হবে। অনেকেই কিন্তু আমার এইভাবে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা তোমরা আমার মতো থাম্বনেল তৈরি করতে চাও। তো ভাই ব্রাদার চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে থাম্বনেল তৈরি করবা। তো যারা আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছে ভাই অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার কলেজের সাবস্ক্রাইবার ভাই ব্রাদার যেটি আসো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, ঠিক আছে ভাই? তো যাই হোক গাইস, চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি অ্যাপস দিয়ে মূলত করি আর কীভাবে লাইটিংগুলো কালার করি, কীভাবে থাম্বনেলটা এডিট করি, সব কিছু। তো চলো গাইস শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস প্রথমত চলে যাবো আমরা পিকচার্টে এন্ড এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা থাম্বনেলটা তৈরি করবো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে গাইস এখানে অ্যাড ফটো দেখতে পারতেছো, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে গাইস এখানে যে ক্যারেক্টারটা আমরা বসাবো আমাদের থাম্বনেলের মধ্যে, তো এই ক্যারেক্টারটা আমরা নিয়ে নিতেছি। তো এই ক্যারেক্টার আনার পরে দেখতে পারতেছো পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে ক্যারেক্টারের। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাবো রিমুভ পিজিতে, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো তারপরে একটু লোডিং হওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে ক্যারেক্টারের নিচে কিন্তু গাইস শ্যাডো রয়েছে, তো আমার শ্যাডোটা কিন্তু এখান থেকে মুছে ফেলতে হবে, যার জন্য উপরে থাকা চকটার মধ্যে ক্লিক করব। এন্ড গাইস এখান থেকে কিন্তু এটা আমরা ফুল করে দিব আর এটা হালকা ছোট করে নিব। করার পরে কিন্তু গাইস আমরা এখানে যে শ্যাডোটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের মানে ক্যারেক্টারের শ্যাডোটা, এটা কিন্তু আমরা আস্তে আস্তে মুছে ফেলবো। তো শ্যাডোটা মুছে ফেলার পর আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু থাম্বনেলের জন্য পজিশন মতো এখানে আনতে হবে। তো আমি আমার পজিশন মতো এই কর্নারে রেখে দিলাম। আর গাইস তোমাদের যেখানে সুবিধা হয় তোমরা ওইখানে রেখে দিও। তো পজিশন মতো রাখার পরে এখানে গাইস তোমরা দেখতে পারবা লেয়ার, তো লেয়ার উপরে ক্লিক করে এটা লক করে নিবা তোমাদের ক্যারেক্টারটা। দেন গাইস নিচে দেখতে পারবা স্টিকার, তো জাস্ট স্টিকারে ক্লিক করে উপরে দেখতে পারবা সার্চ আইকন। তো এখানে আমরা সার্চ করে দিব ইয়েলো গ্লো, যেহেতু আমাদের থাম্বনেলটা হবে লাইটিং একটা থাম্বনেল। তো ইয়েলো গ্লো সার্চ করার পরে দেখতে পারবা এখানে কিন্তু অনেকগুলো ইয়েলো গ্লো চলে আসবে। তো তারপরে এখান থেকে এই যে গ্লোটা দেখতে পারতেছো আমরা এটা নিয়ে নিব। তো এই গ্লোটা আনার পরে কিন্তু গ্লোটা একটু বড় করে নিব, জুম করে নিব, ঠিক আছে? তো জুম করার পরে লেয়ারে ক্লিক করব এন্ড এইটা ট্যাপ করে নিচে নিয়ে যাব যেন এটা ক্যারেক্টারের পিছনে চলে যায়। তো গ্লোটা দেখতে পারতেছো আমার ক্যারেক্টারের পিছনে কিন্তু চলে আসছে। তোমরা এটা তোমাদের ক্যারেক্টারের পজিশন মতো করে নিবা। তারপরে গিয়ে এখানে দেখতে পারো ব্ল্যান্ড, তো ব্ল্যান্ডে ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পারো অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে তুমি অ্যাডে দিয়ে দিবা, তাহলে কিন্তু কালারফুল হবে, একটু গ্লোয়িংটা মানে গোল্ডেনটা একটু কালারফুল হয়ে যাবে। তো যাই হোক এটা করার পরে এখানে লেয়ারে ক্লিক করবা, গ্লোটাতে ক্লিক করে এটা লক করে দিবা। তো এই গ্লোটাকে লক করার পর উপরে টিক মার্ক দেখতে পারো, এখানে ক্লিক করে দিবা। তারপরে দেখতে পারো নিচে আরো অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে শেপ নামের যে বাটনটা আছে এটা তোমার খুঁজে বার করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ শেপ, এখানে ক্লিক করে দিব এন্ড তারপরে এখানে দেখতে পারো বৃত্ত চলে আসবে একটা গোল। যেহেতু এটা কালারটা হোয়াইট, এটা আমরা ইয়েলো কালার করে দিব, যেহেতু আমাদের থাম্বনেলটা হচ্ছে ইয়েলো কালার। তো গাইস এটা ইয়েলো কালার হয়ে যাওয়ার পরে ক্যারেক্টার উপরে নিয়ে যাব পজিশন মতো। তো এটা নেওয়ার পরে গাইস এখানে আবারও দেখতে পারো ব্ল্যান্ড, তো ব্ল্যান্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারো আরো অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে সব থেকে ভালো হইব যেটা আমি তোমাদেরকে বলি ওভারলি, ঠিক আছে? তো ওভারলি দিলে কিন্তু অনেকটাই গ্লো চলে আসবে তোমাদের ক্যারেক্টারের উপরে। তো ওভারলিতে ক্লিক করে উপরে দেখতে পারো শকে ক্লিক করার পরে এখানে দেখতে পারো ইনভেটে ক্লিক করার পরে দেখবা যে গ্লোটা চলে গেছে। তো গ্লোটা চলে যাওয়ার পরে এখানে দেখতে পারো অ্যাডজাস্টের যে বাটনগুলো আছে মানে এই অ্যাডজাস্ট গুলো তোমরা এটা মূলত নিচেরটা যেটা আছে এটা কমিয়ে দিবা আর উপরেরটা নিচেরটা পজিশন মতো কম রাখলে হয়, মানে 20 মধ্যেই। তো তারপরে তোমাদের ক্যারেক্টারটা জুম করে এখানে যে দেখতে পারতাছো সাইডগুলা, তো ওই সাইডগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে তোমরা এটা ঘষে নিবা, ঠিক আছে? ঘষা বলতে কি, তো এখানে তোমরা এইভাবে ট্যাপ ট্যাপ করে মানে করে নিবা তোমাদের পজিশন মতো। তো এটা করার পর দেখতে পারবা যে ক্যারেক্টারের সাইড দিয়ে একটা গ্লো চলে আসবে গোল্ডেন কালারের মতো, মানে ইয়েলো একটা গ্লো, লাইটিং একটা বিষয় এরকম চলে আসবে। তো এটা তোমাদের মতো তোমরা করে নিবা। আমি আমার ক্যারেক্টারটা করে নিতেছি। তো যাই হোক যখন ক্যারেক্টারের পাশ দিয়ে এটা লাইটিংটা পজিশন মতো গ্লো করে নিবা, তারপরে উপরে দেখতে পারতেছো যে লেয়ার রয়েছে, তো লেয়ারের উপরে ক্লিক করে জাস্ট এটা তুমি লক করে দিবা। তো গাইস লক করে নেওয়ার পরে কিন্তু জাস্ট এখানে কাজ শেষ আমাদের ব্যাকগ্রাউন্ডের। তো এটা সেভ করে নিব আমরা। তো গাইস আমাদের লাইটিং ব্যাকগ্রাউন্ডটা সেভ করার পরে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে। তো জাস্ট আমরা অ্যাপসটা ওপেন করে নিব।
তারপরে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব অ্যান্ড উপরে 3 ডটে ক্লিক করে ইউজ অ্যান্ড গ্যালারিতে ক্লিক করে আমরা ওই লাইটিং ব্যাকগ্রাউন্ডে যেটা মাত্র এডিট করলাম জাস্ট ওইটার মধ্যে ক্লিক করে আমরা কিন্তু পিকচার ল্যাবে নিয়ে চলে আসবো। দেন তোমরা দেখতে পারো অটোমেটিক্যালি এখানে নিউ টেক্সট নামে যেটা আছে জাস্ট এটার মধ্যে ডাবল ট্যাপ করব অ্যান্ড এখানে কিন্তু আমাদের যে থাম্বনেলে যে ফন্টগুলো বা যে লেখাটা ইউজ করব আমরা জাস্ট ওইটা লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি বিবেস। তো তোমরা যেটা তোমাদের লিখতে হইব তো ওইটা তোমরা লিখে নিবা। তো বিবেস লেখা হয়ে গেছে। তারপরে এখানে এ যে অপশনটা আছে এ, তো জাস্ট এর মধ্যে ক্লিক করে দিব। তো এর মধ্যে ক্লিক করার পরে এখানে ফন্টে ক্লিক করে দিব আর এখান থেকে কিন্তু আমার যে ফন্টগুলো নামানো ছিল এখান থেকে আমি একটা ফন্ট চয়েস করে নিতেছি। তো এই ফন্টটা আমি চয়েস করে নিলাম। আর কিভাবে এই ফন্টগুলো নামাবে ওরকম যদি পেতে চাও অন্য ভিডিওতে তোমাদেরকে দেওয়া হবে, কমেন্ট করো। যাই হোক, তারপরে শর্টকে চলে যাব। শর্টকে যাওয়ার পরে এটা আমরা ব্ল্যাক কালার দিয়ে একটু বাড়িয়ে নিব, 6 কিংবা 7 করে দিবা। তারপরে শ্যাডোতে চলে যাব অ্যান্ড এইখানে যেটা আছে দ্বিতীয় নাম্বারটা একদম কমিয়ে দিব আর এখানে যেটা রয়েছে 3 নাম্বারে এটা একটু হালকা কমিয়ে 4 নাম্বারটা বাড়িয়ে দিব। ঠিক আছে, তো এরকম একটা দেখতে পারবা, ভালো একটা মোটামুটি এরকম চলে আসবে। তো এটা করার পরে যেখানে দেখতে পারবা টেক্সট আর প্লাস যেটা আছে জাস্ট এটাতে ক্লিক করবা। তো তারপরে নিউ কিন্তু একটা টেক্সট চলে আসবে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করব আর এখানে আমি আরো একটি লেখা লিখে নিব। তো এখানে আমি লিখে দিচ্ছি যে প্লেয়ার। তো তোমরা এখন আমারটা দেখতে থাকো আমি কিভাবে করি। ঠিক আছে, তো তোমরা যারা পিক্সেল ল্যাবের কাজ আগে থেকে মোটামুটি পারো তো তারা এটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবা। তো আমি আর ভয়েস দিতে চাচ্ছি না, আমি এটা এডিট করতে চাই, তোমরা একটু দেখতে থাকো। তো যাই হোক, এটা আমরা আনার পরে এটাকে আমরা কালার করতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে শর্টটা আবারও বাড়িয়ে দিব। তারপরে ওইটা যেভাবে করছিলাম মূলত বিবেস যে শর্ট যেটা করছিলাম এভাবে করে নিবা। শ্যাডোটাতে আবার ক্লিক করব, দ্বিতীয় নাম্বারটা কমিয়ে দিব। ঠিক আছে, অ্যান্ড তৃতীয় নাম্বারটাতে উপরেটা কিন্তু 100 রাখতে হবে। তো এটা হালকা একটু কমিয়ে নিব অ্যান্ড 4 নাম্বারটাও হালকা একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো বাড়িয়ে নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপর আমরা কালারে চলে যাব। ঠিক আছে, তো কালারে যাওয়ার পরে এখানে দেখতে ওরা নিচেরটা রয়েছে, তো নিচেরটাতে ক্লিক করার পরে প্লাস যে সাইডে দেখতে পাচ্ছ প্লাসে ক্লিক করবা অ্যান্ড এখানে দুইটা অপশন রয়েছে। ঠিক আছে, তো দুইটা অপশন থেকে যে এখানে ব্ল্যাক কালার অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব, করার পরে আমরা গোল্ডেন একটা কালার নিয়ে আসবো টেক্সটের মধ্যে। তো তারপরে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা দেখো হালকা কমলার মতো। তো দ্বিতীয় নাম্বারটাতে আমরা ডিরেক্টলি ইয়েলো কালার দিয়ে দিব, মানে হলুদ কালার। তো এটা দেওয়ার পরে আমরা দুইটা হালকা একটু কাছাকাছি নিয়ে চলে আসবো। ওকে, তারপরে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে দেখো এরকম একটা অপশন চলে আসছে। দেন গেছে আমরা চলে যাব ইনের শেডো। তো ইনের শেডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালারটা, যেহেতু আমরা এটা গোল্ডেন একটা কালার করতে যাচ্ছি তো ইয়েলোটা সিলেক্ট করার পরে প্রথম একটা কমিয়ে দিলাম আর এইটা আমরা 5 দিয়ে দিব, নিচেরটা দিয়ে দিব 3। ঠিক আছে, তারপরে দেখো এরকম একটা লাইটিং একটা মানে টেক্সট চলে আসবে আমাদের সামনে। তো যাই হোক গাইস, এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেখাগুলো কিন্তু আমরা কালার করে নিতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা লেখা। তো আমি এইভাবে প্রত্যেকটা লেখাগুলো আমি কালার করে আমার পজিশন মতো বসিয়ে নিব। আর তোমরা যারা এডিট মোটামুটি পারো তোমরা তোমাদের পজিশন মতো বসিয়ে নিবা। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, লাস্টে কিন্তু আরও বিষয় আছে ওগুলো তোমাদের শিখতে হইব, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবা। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক গাইজ, আমার থাম্বনেলে কিন্তু লেখাগুলোর কাজ অনেকটাই কমপ্লিট। যেমন লিখলাম বিবেস প্লেয়ারের অনেক অহংকার। তো এইটা আমি গাইজ এখান থেকে পজিশন সরিয়ে দিব, কারণ ভাই আমার ওই সাইডে আরেকটা ক্যারেক্টার রাখতে হবে। আর ওই ক্যারেক্টারটা রাখার জন্য কিন্তু আমার এই যে এখানে যে প্রত্যেকটা ফন্ট মানে লেখাগুলো এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে পজিশন মতো বসিয়ে দিতেছি। যেহেতু আমি ওই সাইডে মানে একটা ক্যারেক্টার বসাবো, যার কারণে আমার এই ফন্টগুলো ছোট করতে হইব লেখাগুলা, নাহলে আমি ওই সাইডে কখনোই বসাতে পারবো না অন্য একটি ক্যারেক্টার। তো দেখো আমি কিন্তু এটি করে ফেলেছি। তো গাইজ আমি আমার লেখাগুলো পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এখন আমার একটা বিবেস লাগানোর জন্য উপরে প্লাসে ক্লিক করব অ্যান্ড গ্যালারিতে ক্লিক করে দিব। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিবেস রয়েছে। তো বিবেসটাতে আমি ক্লিক করে এটাকে আমি ক্রপ করে নিচ্ছি যেন আমার পজিশন মতো বসাতে পারি আমার টেক্সটগুলো যে লেখাগুলো ওইটার পাশাপাশি। তো আমার বিবেসটা আমি হালকা ছোট করে এই এখানে উপরে লেখাটার সাইডে, এই সাইডে দিব না গাইজ, আমি এইখান দিয়ে দিলেই মানে বিষয়টা বেটার দেখা যাচ্ছে। তো তোমরা যারা থাম্বনেল মধ্যে কোন দিক দিয়ে কি দিলে কিভাবে দিলে ভালো হবে তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝবা। তারপরে গাইজ আমি সেভ করে নিব এটা। ঠিক আছে, তো পিএনজি আর নিচেরটা ভেরি হাই, এটা করার পরে গাইজ আমি সেভ করে নিতেছি। তো সেভ করার পরে আমরা আবার চলে যাচ্ছি গাইজ, চলে যাব অন্য একটা অ্যাপসে, সেটা হচ্ছে তোমার পিকচার। তোমরা তো আগে প্রথম যে অ্যাপসে কাজ করছিলাম, তো আবার পিকচারটা
আসার পর যেটা করতে হবে, মাত্র আমরা যে থাম্বনেলটা কাজ করলাম তো ওইটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে নিচে তোমরা দেখতে পারবে এখানে স্টিকার রয়েছে, তো স্টিকারে ক্লিক করে দিবা এন্ড উপরে সার্চে তোমরা সার্চ দিবা ফ্রি ফায়ার লিখে। ওকে, তো এখানে গিয়ে আমি লিখে দিব ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার সার্চ দেওয়ার পরে দেখতে পারবা ফ্রি ফায়ার আইটেমগুলো অনেকগুলো আইটেম নিচে চলে আসবে। এখানে বিবেস পেয়ে যাইবা, ফ্রি ফায়ার গ্র্যান্ড মাস্টার সব কিছু পেয়ে যাবা। যেহেতু আমার একটি ক্যারেক্টার দরকার তো আমি এখান থেকে একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিব। তো আমার এই ক্যারেক্টারটা ভালো লাগছে তো এটা চয়েস করে নিলাম। তো এই ক্যারেক্টারটা গাইজ আমি ওই সাইডে বসাবো। তো মূলত আমি এই সাইডে বসানোর জন্য তোমাদেরকে আগেই তো জায়গাটা করে রাখছি, ঠিক আছে। তো যাই হোক আমি এই সাইডে কিন্তু এটাকে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, হালকা ছোট করে বসিয়ে দিলাম। তো পজিশন মতো বসানোর পরে এই ক্যারেক্টারের উপরে কিন্তু লাইটিং আনতে হবে। তারপরে কিন্তু আবার আমরা স্টিকারে গিয়ে এখানে সার্চ করব ইয়েলো গ্লো, ঠিক আছে। তো ইয়েলো গ্লো সার্চ করার পরে আমরা যে নিয়েছিলাম যেই গ্লোটা, তো ওই গ্লোটা আবার আমরা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে যে দেখতে পারতেছো এটাকে লেয়ারে ক্লিক করে নিচে নিয়ে যাব, ঠিক আছে। তো ক্যারেক্টারের পিছনে বসায় দিব। তোমরা তো এটা প্রথমে দেখিয়েছিলে কিভাবে কি করছি। তো এটা পিছনে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, আবারও স্টিকারে চলে যাব এন্ড এখান থেকে আমরা আবারও এটা নিয়ে নিলাম গ্লোটা, ঠিক আছে। তো গ্লোটা নেওয়ার পরে এখানে তোমরা এটা যে প্ল্যান্টে যে দেখতে পারতেছো এটাতে ক্লিক করবা এন্ড স্ক্রিনে ক্লিক করে দিবা। তারপরে এটা আমরা ক্যারেক্টারের যে হাতের যে খাত রয়েছে এটা, তারপরে হাতগুলো রয়েছে, তো ক্যারেক্টারের খাত আর হাতের সাইডে এটা আমরা পজিশন মতো বসিয়ে দিব যেন লাইটিং বোঝা যায় আমাদের ক্যারেক্টারটার পিছনে, ঠিক আছে। তো এইভাবে কপি করে করে কিন্তু প্রত্যেকটা তোমরা সাইডে বসিয়ে দিবা যেন লাইটিং বোঝা যায় আর কি। তো গাইস তোমরা দেখতে পারতেছো ক্যারেক্টারের দিকে লাইটিং গুলা বসানোর পরে দেখো কতটুকু জোস লাগতেছে। তো এখন কথা হচ্ছে যে লেখাগুলা বিবেস প্লেয়ারের এইটা তো ভাই নিচে পড়ে গেছে ক্যারেক্টার, তো এইটা কিভাবে ঠিক করব। তো এটা ঠিক করার জন্য কোনো প্যারা নাই, জাস্ট এটাকে আমরা সেভ করে নিব। সেভ করার পরে আবারও চলে যাবো আমরা পিক্সেল ল্যাবস যে অ্যাপসটার ভিতরে। তো এটাতে যাওয়ার পরে থ্রি ডটে আমরা আবারও ক্লিক করে দিব, ঠিক আছে। তো ক্লিক করার পরে ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমরা যেটা মাত্র পিকচার এডিট করলাম এটা এখানে বসিয়ে দিব। তো গাইস দেখো লেখাগুলো কিন্তু আবার ঠিকঠাক ভাবে চলে আসলো। তো অনেক লাগতেছে কিন্তু এখন এটাকে গাইস আমরা আবারও কিন্তু সেভ করে দিব। তো ভাই একটু কষ্ট করতে হইব, কষ্ট না করলে কখনো সফলতা পাইবা না। তো গাইস এটা এখান থেকে সেভ করে নেওয়ার পরে আমরা আবারও চলে যাচ্ছি রিটার্ন পিক্সার্ট অ্যাপস এর মধ্যে। ভাই একটু কষ্ট করতেই হবে। তো পিক্সার্ট অ্যাপস এর মধ্যে আসার পরে আমরা এটা কেটে দিব। তো মাত্র যেটা সেভ করলাম আবার আমরা ওই থাম্বনেলে একটা ক্লিক করে দিব এন্ড এখানে কিন্তু আমরা একটা ইমোজি কষ্টের ইমোজি বসিয়ে দিব, ঠিক আছে। যেহেতু অহংকার একটা কিছু, তো কষ্টের একটা ইমোজি আমার সেভ করা ছিল ডাউনলোড, তো তোমরা ডাউনলোড করে নিও গুগল থেকে। তো এটা আমরা জাস্ট এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডটা। তো এটা লোডিং হওয়ার পরে রিমুভ হয়ে গেছে। তারপরে গাইস কি করব, এটা আমরা এখানে ছোট করে দিয়ে দিব। তো এই ইমোজিটাকে আমরা বারবার কপি করে সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বড় করে ছোট করে প্রত্যেকটা সাইডে সাইডে দিয়ে দিব। হ্যাঁ দেখতে থাকো আমি দিয়ে দিতেছি কিন্তু। তো ইমোজিগুলো বসানোর পরে একটু কেমন জানি লাগতেছে, যার কারণে আমি চলে যাব নিচে অপশন থেকে এফএক্সে। তো এফএক্সে ক্লিক করবা এন্ড এইখানে দেখতে পারবা যে ব্লার। তো ব্লারের এখানে সবার লাস্টেরটার মধ্যে ক্লিক করবা, তারপরে নিচেরটা কমিয়ে দিবা এন্ড উপরেরটা হালকা একটু মানে মাঝখানেরটা একটু বাড়িয়ে দিবা, ঠিক আছে। মাঝখানেরটা অর্ধেক বাড়িয়ে দিলে হবে আর উপরেরটা তোমার হালকা একটু বেশি। তো এটা তোমাদের ইচ্ছা মতো করবো আর কি। ব্লার করার পরে উপরে আমরা সকে ক্লিক করব আর ইনভার্ট এখানে ক্লিক করব, করার পরে পেন্সিলে ক্লিক করে এটা উপরেরটা বাড়িয়ে দিয়ে নিচেটা কমিয়ে দিয়ে ইমোজিগুলো উপরে কিন্তু আমরা এটাতে ট্যাপ করে মানে হালকা হালকা করে ঘষতে থাকবো, ঠিক আছে। তো এখানে যখন আমরা এটা ঘষবো তখন দেখবো যে ইমোজিগুলো এরকম মানে ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ইমোজি ব্লার করে নিবা আর কিছু ইমোজি ব্লার ছাড়া রাখবা যেন বোঝা যায় যে ওইগুলো ইমোজি নিচে পড়ে গেছে এরকম একটা কিছু। যাই হোক গাইস এটা হয়ে যাওয়ার পরে তোমরা সেভ করে নিবা। ওকে, তো সেভ করার পরে আমরা আরেকটা অ্যাপসে চলে যাব, সেটা হচ্ছে লাইটরুম অ্যাপস। তো আমরা লাইটরুম অ্যাপসের ভিতরে চলে আসছি। তো যেটা মাত্র সেভ করলাম তো ওইটাতে আমরা ক্লিক করে দিব এন্ড এইটার মধ্যে হচ্ছে মেন ভাই মানে সব থেকে মেন হচ্ছে এটা। এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। তো উপরে যে ব্রাইটনেসটা আছে এটা আমরা হালকা একটু বাড়িয়ে নিলাম। তো এবার প্রত্যেকটা তোমরা একটু কমিয়ে বাড়িয়ে নিবা যেন একটু লাইটিংটা তোমরা উজ্জ্বল হয়ে যায় আর কি, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করবে এটা যেন কালারফুল হয় এরকম কিছু। তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা, যারা নতুন একদম ইউজই করো নাই তারা এটার ভিতরে ঢুকলে বুঝতে পারবা। তো দেখো ভাই আগের থেকে কতটুকু মানে উজ্জ্বল হয়েছে আর কি থাম্বনেলটা, ঠিক আছে। দেখো আগে একটু কালো টাইপের ছিল কিন্তু এখন একদম পুরোপুরি। তো এটাকে সেভ করানোর জন্য শেয়ারে ক্লিক করবো এন্ড সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে। তো এখানে আমরা গ্যালারি থেকে তোমাদেরকে দেখাই, দেখো কতটুকু হাই কোয়ালিটি একটা থাম্বনেল হয়ে গেছে। তো অলরেডি কিন্তু আমার থাম্বনেল কমপ্লিট। তো গাইজ এই ছিল তোমাদের ভাইয়ের পক্ষ থেকে অনেক বড় একটি ভিডিও যেখানে ছিল থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়।
দেখো ভাই, আমি জানি না আমি তোমাদেরকে ঠিকঠাক ভাবে বুঝিয়ে বলতে পারছি কিনা বা কিভাবে কি করতে হয়, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। যদি ভাই না বুঝে থাকো ভাই, আমার কিছু করার নাই ভাই। তারপরেও তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছিলাম যেন তোমরাও সুন্দর করে থাম্বনেল বানিয়ে আমার মতো ইউটিউবিং করতে পারো। তো যাই হোক ভাই ব্রাদার, তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে লেগে ভাই কি যে বলবো ভাই, আমার কিছু বলার নাই। কারণ ভাই তোমরা হয়তো বা আসলেই ইউটিউবার হইতে চাও, না হলে তুমি কি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতা? তো যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি কোডটা দিয়ে দিও, আর তোমাদের আইডির নামটা বলে যেও, আমি তোমাদেরকে অ্যাড পাঠাইবো যেহেতু তোমরা লাস্ট পর্যন্ত দেখছো। তো এখন কথা হচ্ছে গাইজ, ভিডিওটাতে একটা লাইক করে দাও। দেখা হইব নতুন কোন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।